জন বাচ্চা যারা নিটে সুইসাইড করেছে তাদের কষ্ট, তাদের মা বাবার পেন, আমাদের ব্যর্থতা আমরা তো আর বলে বোঝাতে পারবো না কি করছে গভর্নমেন্ট অ্যান্ড সরকার যা করছে। তো আমার মনে হয়েছে আমাদের শিশুর ফিউচারের জন্য যারা আরও নিট জেই দিচ্ছে, অন্যান্য পরীক্ষা দিচ্ছে, স্টুডেন্ট ইউনিয়নদের জন্য, ইউনিয়ন নয় স্টুডেন্টদের জন্য আমরা এসেছি আজকে এত ছোট একটা বাচ্চাকে মিছিলে নিয়ে। কারণ ভবিষ্যতে ও স্কুলে ভর্তি হবে, আর ওর পড়াশোনার জন্য এডুকেশন সিস্টেমটাও বেটার হওয়া উচিত আমার মনে হয়। এবং নিট যারা দিচ্ছে এরকম করে যদি পেপার লিক হতে থাকে, এই যে ডক্টররা পাস করবে তারা ইন ফিউচার আমাদেরও দেখবে, আমাদের ফ্যামিলিকেও দেখবে এবং ওকেও দেখবে। তো এরকম সিচুয়েশানে যদি কেউ পাস করে ডক্টর হয় তাহলে সেটা একটু সন্দেহজনক ব্যাপারই, ভবিষ্যতে আমাদের সাথে কী হতে পারে। একজন মিলেনিয়াল হয়ে আমি চলে এসেছি জেনজিদের মিছিলে। একটু জায়গাটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখন মিছিলের শেষ দিক। তো এবার আমি একটু চেষ্টা করব লোকজনের সাথে একটু কথা বলার, জেনজিদের সাথে একটু কথা বলার, তারা কি ভাবছে। ये एक आग है, ये आज नहीं तो कल होना था, जो आज फाइनली हो चुका है। ये आज हो गया तो अच्छी बात है, और स्टूडेंट्स को इसको याद रखेंगे तभी डेवलपमेंट आगे होगा, वरना तो वापस से कोई नया बंदा आएगा और सेम मिस्टेक रिपीट होगी। मेरा सवाल हमारे देश के जिम्मेदारों से है कि जो बच्चे सुसाइड किए पेपर लीक की वजह से, उनकी जिम्मेदारी कौन लेगा? हु विल टेक द अकाउंटेबिलिटी? जी हम एक स्टूडेंट हैं, नीट की तैयारी करते हैं, और ये मेरा फर्स्ट अटैम्प्ट था जो कि लीक हो गया, और ये रीनीट दिया तो उतना अच्छा मार्क्स नहीं रहा। फिर अगली बार সোশ্যাল মিডিয়া যেহেতু এখন একটা আই থিঙ্ক বিশাল বড় একটা ওয়েপেন ফর প্রোটেস্টিং, ফর আর ভয়েসেস টু বি হার্ড। সো আই থিঙ্ক অ্যাটলিস্ট আমাকে তো আমি যখন নেপাল দেখেছি, বাংলাদেশের ইউথ প্রোটেস্ট দেখেছি, ইট হ্যাজ ইন্সপায়ার্ড মি ইন ইটস ওন ওয়েজ। কলকাতাতেও এখন হচ্ছে অ্যান্ড আই ফিল হোপফুল অ্যাবাউট ইট যে ইউথের অ্যাগ্রেশনটা দিয়ে যদি একটা রিশাফেল করা যায় গভর্নমেন্টটাকে। অ্যান্ড সোশ্যাল মিডিয়া এখন অবধি কিনে ফেলতে পারিনি কেউ। আই নো দ্যাট ইনস্টাগ্রামে অনেক পোস্ট করতে দেওয়া হচ্ছে না, সেগুলো হাটিয়ে দেওয়া হচ্ছে, বাট দেন ইট ইজ স্টিল মোর ইন্ডিপেন্ডেন্ট দ্যান আওয়ার নিউজ চ্যানেলস, যেগুলো কিচ্ছু মানে সেরকম ইনফরমেশন দিচ্ছে না। সো দ্যাট ইজ ওয়াই উই অ্যাজ জেনসিস আমরা বেশি ইনফরমেশনটা পাচ্ছি রিগার্ডিং দিস। আমাদের বাবা মাদের জেনারেশন, ওদেরকে ব্রেন ওয়াশ করাটা বেশি সুবিধা হচ্ছে বিকজ ওরা নিউজ চ্যানেলসটা দেখে, সো সেটাকে কিনে নেওয়া হয়েছে। আমি জোম্যাটো রাইডার, আমি ঠাকুরপুকুরে থাকি, আর 2011 কলেজ, বিবেকানন্দ কলেজ। আর আলাদা কিছু না, সাধারণ মানুষ, তাই সাধারণ ব্যক্তিদের সাথেই এসেছি, কারণ দেশটা সাধারণ মানুষদেরই পেশা হচ্ছে, আমরাই মরছি। সাধারণ মানুষদের পেশা হচ্ছে, আমরাই পিসছি, আমরাই মরছি, তাই সাধারণ মানুষের সাথেই মিলে এসেছি। তা আমরা যখন এসেছি সাধারণ মানুষ হিসাবে, তাহলে সাধারণ মানুষ কি করতে পারে সেটা প্রত্যেক রাজ্য হয়তো দেখাচ্ছে। এবার কলকাতা শুরু হলো, আমরাও দিল্লি আসছি। মানে আমি চাইবো সিজেপি যাই করুক, যাই বলুক না কেন, একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, গণ আন্দোলন যেভাবে গড়ে উঠেছে, এটাকে এত সহজে চাপা দেওয়া সম্ভব নয়, এবং এটা কোনো না কোনো রূপে থেকে যাবে। এবং এই যে ক্ষোভটা এতদিন পরে উপচে বেরোলো, এই ক্ষোভটা কিন্তু এরকমভাবে মেরে ধরে এইভাবে দমন করা সম্ভব নয়। এবং এটা দেখিয়ে দিচ্ছে যে এই মানে একটা ফাঁসিবাদী সরকারের তো অনেক রকমের রিপ্রেশন হয়, অনেক দিক আছে সেটার, তো সেইগুলো আস্তে আস্তে ফুটে বেরোচ্ছে। এবং কেউ যদি খুব পলিটিক্যালি কনসিয়াস হয়ে শুরু নাও করে, সেও কিন্তু বুঝতে পারছে এই দেশে সেই কনসিয়াসনেসটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। ফলে আমার মনে হয় এই গণ আন্দোলনটা এখন ধীরে হোক, বেগে হোক, যেভাবে হোক বাড়বে। এটাতে এসছি তার একমাত্র কারণ হচ্ছে যে ব্রুটালিটিতে দিল্লি পুলিশ মেরেছে ছাত্রদেরকে, এবং তার আগে এই সিস্টেম্যাটিক করাপশন যেভাবে আমাদের দেশে লাস্ট 12 এবং আমাদের রাজ্যে লাস্ট 15 বছরের ওপর সময় ধরে চলছে, সেইটার বিরুদ্ধে একটা কথা বলা দরকার।
পেয়েই গেছি এনআরসিসি সেই সময় থেকে আমাদের কলেজ লাইফ শুরু, তো সেটারই একটা পার্ট হিসেবে এসেছি টু জাস্ট স্ট্যান্ড অগেইনস্ট দিস সিস্টেম্যাটিক করাপশন, পুলিশ ব্রুটালিটি, ইলেকট্রাল অটোক্রেসি যেটা আজকে বলা হচ্ছে ভারতকে, তার এগেনস্টে। স্টুডেন্টস আর নট দি প্রডিউসার্স, ইকোনমিক প্রডিউসার্স, লেবারার্স নয়, পিজেন্টস নয়, ফলে তাদের পক্ষে একটা আন্দোলনকে মানে নেশন চেঞ্জিং আন্দোলন, সোসাইটি চেঞ্জিং আন্দোলন করে তোলা মুশকিল। ফলে যখন স্টুডেন্টসরা ইনিশিয়েট করছে, যখন মানে জাস্ট সামনে থেকে শুরু করছে, তখন দে মাস্ট বি অ্যাট দি সেম টাইম ভেরি মাচ ইনক্লুসিভ, টেকিং অল দ্য পিপল ইনটু ইটস ফোল্ড। হঠাৎই একটা ডাকে এত লোকের মিছিল আমার এই 30 বছর রাজনীতি জীবনে এই প্রথম দেখা। এর আগে আমি কোনোদিন এত বড় মিছিল দেখিনি। এবং এই ইয়ং জেনারেশন জেন জি যারা বলা হচ্ছে, তাদের মিছিল বলে এটা ঐতিহাসিক মিছিল বলা হবে। Ciao, bella, ciao, 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 e se io muoio del partigiano, tu mi devi seppellire e seppellire lassù in montagna. Oh, bella, ciao, bella, ciao, bella, ciao, 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 seppellire lassù in montagna sotto l'ombra di un bel fiore. You always have to support the new. You always have to support the youth. কিন্তু আমাদের দেশের সমস্যাটা হচ্ছে আমরা গোড়ামিতে এতটা ডুবে আছি, we never get the thought যে আসল ইস্যু আছে. We are always talking about temples, masjids and all. আমাদের কি অবস্থা? In the face of the world, what is India? আমাদের এটা ভাবতে হবে। আমাদের শিক্ষার কোনো ঠিক নেই, আমাদের হেলথের কোনো ঠিক নেই, আমাদের কিচ্ছুর কোনো ঠিক নেই। সবথেকে বড় কথা আমাদের এডুকেশন অ্যান্ড আমাদের ওমেনদের প্রোটেকশন। দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের চিন্তাভাবনা সব কিছুই একটা সঠিক ধাঁচে ফেলে দেওয়ার চেষ্টা তাদের মতো করে, আর সেটা ছাড়া অন্য কারো কোনো চিন্তাভাবনার কোনো দাম নেই। এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে সবার নিজের চিন্তাধারা, সবার নিজের বিশ্বাস নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। Our system has been demolished and terrorized by capitalist oligarchs. We need to get rid of the oligarchs. Fuck the Epstein class. We need a revolution. India needs to be free. India doesn't need a fatherland. We need infrastructure. We need education. And we need support. The youth needs support. दिल्ली का जंतर मंतर का जो प्रोटेस्ट शुरू हुआ था और पश्चिम बंगाल में जो प्रोटेस्ट चल रहा है, हम लोग देख सकते हैं वहाँ पे किस तरीके से मोदी सरकार को भी चुपचाप रात 12 बजे उसको भले ही टेलीप्रॉम्प्टर से देख के बोलता हो, लेकिन टेलीप्रॉम्प्टर से देख के उसको बोलना पड़ा। स्टूडेंट का आवाज उन लोगों को सुनना पड़ा। हम लोग बोलना चाहते हैं, इतने जोर से चीखना है ताकि मोदी के कानों तक ये आवाज जाए। हम लोग एक ऐसा एजुकेशन सिस्टम चाहते हैं जहाँ पे पेपर लीक ना होता हो। हम लोग एक ऐसा रेस्पॉन्सिबल गवर्नमेंट चाहते हैं जहाँ पे गवर्नमेंट हर चीज का बात बोले, अगर उन लोगों का गलती हो तो वो एजुकेशन दे। धीरे बोल, हल्ले बोल, हल्ला बोल, हल्ला बोल, और भी धीरे धीरे बोल, हल्ला बोल, हल्ला बोल, और भी धीरे धीरे बोल, हल्ला बोल, हल्ला बोल, तो डर गया क्या ऊंचा बोल, हल्ला बोल, हल्ला बोल, डर गया क्या ऊंचा बोल, हल्ला बोल, हल्ला बोल, मोदी शाह पे ऊंचा बोल, हल्ला बोल, हल्ला बोल, धर्मेंद्र प्रधान इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो, धर्मेंद्र प्रधान इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा नहीं तो डूब मरो, डूब मरो, डूब मरो, इस्तीफा नहीं तो डूब मरो, डूब मरो, डूब मरो, इस्तीफा नहीं तो डूब मरो, डूब मरो, डूब मरो, धर्मेंद्र प्रधान शर्म करो, शर्म करो, शर्म करो, धर्मेंद्र प्रधान शेम शेम, शेम शेम, शेम शेम, धर्मेंद्र प्रधान शेम शेम, शेम शेम, शेम शेम, धर्मेंद्र प्रधान इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा नहीं तो डूब मरो, डूब मरो, डूब मरो, इस्तीफा नहीं तो डूब मरो, डूब मरो, डूब मरो, ओ चिमी, we shall fight, we shall win, ओ चिमी, we shall fight, we shall win, সুদীপ্ত স্বপন শেফুদ্দিন, we shall fight, we shall win, Marx Lenin Bhagat Singh, we shall fight, we shall win.